গুজরাটের সানন্দে সেমি কন্ডাক্টর চিপের উৎপাদন শুরু এবং প্রথম সেমি কন্ডাক্টর চিপ তৈরি করলো ভারত। সেমি কন্ডাক্টর চিপ এবং কারখানার ছবি ও পোস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অশ্বিনী বৈষ্ণব। সিঙ্গুরে হয়নি টাটার ন্যানো তৈরির কারখানায়, তবে বাংলায় বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে একাধিক সংস্থা। বাংলায় গাড়ি কারখানা তৈরি হলে সেমি কন্ডাক্টর কারখানা হতে পারত। সিঙ্গুরে কারখানার জমি ভরেছে আগাছায়। বাংলায় নেই শিল্প, নেই কাজ, নেই চাকরি। বাংলা ছেড়ে যে কারণে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে যুব সম্প্রদায়কে। কবে বাংলায় আসবে বিনিয়োগ, কবে হবে শিল্প সম্ভাবনা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী, এবং তিনি এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কেবলমাত্র বাংলাতে মমতার রাজনীতি রয়েছে। এর আগে যদি সিঙ্গুরে সত্যি ন্যানো কারখানা, টাটার যদি কারখানা হতো, তাহলে এই টাটার কারখানাকে কেন্দ্র করেই কিন্তু মূলত একাধিক শিল্প ছোট বড় সেখানে গড়ে উঠত। সেমিকন্ডাক্টর কারখানা তৈরি হতো, মানুষের কর্মসংস্থান হতো। কিন্তু সেই সকল কিছুর কোনোটাই এই মুহূর্তে সিঙ্গুরে নেই। সম্পূর্ণভাবে আগাছায় ভরে গিয়েছে সিঙ্গুর। গুজরাটের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়াতে পোস্ট অশ্বিনী বৈষ্ণবের, সিঙ্গুরে হয়নি টাটার ন্যানো তৈরির কারখানা। বাংলায় বিনিয়োগ থেকে যে কারণের জন্য কার্যত মুখ ফিরিয়েছে একাধিক সংস্থা। বাংলায় গাড়ি কারখানা তৈরি হলে সেমিকন্ডাক্টর কারখানা তৈরি হতে পারত। এমনকি সিঙ্গুরে কারখানার জমি যে কারণের জন্য এখন সম্পূর্ণভাবে আগাছায় ভরে গিয়েছে। সিঙ্গুরের মানুষজনের মাথায় হাত পড়েছে এবং তারাই, যারা সেখানকার বাসিন্দারা, চাষিরা, তারাই বলছেন যে সর্বদিক থেকে তারা সর্বশান্ত হয়ে গিয়েছেন। মমতার যে ফাঁদ পেতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বিরোধী দলনেত্রী হিসাবে, তাতে পা দিয়ে কার্যত তারা সর্বশান্ত হয়ে গিয়েছেন। গুজরাটের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে সানন্দে সেমি কন্ডাক্টর চিপের উৎপাদন শুরুও হয়ে গিয়েছে। প্রথম সেমি কন্ডাক্টর চিপ তৈরি করলো ভারত এবং সেমি কন্ডাক্টর চিপ ও কারখানার ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সিঙ্গুরে হয়নি টাটা ন্যানো তৈরির কারখানা। বাংলায় বিনিয়োগ থেকে যে কারণের জন্য মুখ ফিরিয়ে নিয়েছে বিভিন্ন সংস্থা। এমনকি বাংলায় গাড়ি কারখানা যদি তৈরি হতো সেই সময়, তাহলে সেমি কন্ডাক্টর কারখানা তৈরি হতে পারত। প্রচুর মানুষের কর্মসংস্থান হতো। ছোট বড় এই কারখানাগুলোকে কেন্দ্র করে ছোট বড় বিভিন্ন শিল্প ক্ষেত্র তৈরি হতো, মানুষের রুজি রুটির সংস্থান হতো। কিন্তু সমস্তটাই এখন ধোঁয়াশা। বাংলা সিঙ্গুরের ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কার্যত সিঙ্গুরের মানুষ তারা বলছেন যে সত্যিই সর্বশান্ত হয়ে গিয়েছেন তারা। প্রথম সেই সেমি কন্ডাক্টর চিপ তৈরি করলো ভারত, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। টাটার কারখানা ভারত, অর্থাৎ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্করবাবু, গুজরাট যেটা করে দেখাতে পারলো, বাংলা সেটার থেকে অনেক গুণ, শত যোজন দূরে এই মুহূর্তে রয়েছে। বাংলাতে সত্যি কি শিল্প সম্ভাবনা আর রইল? দেখুন, গুজরাটের রাজ্যের সরকারের তাদের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে রাজ্যের উন্নয়নের প্রশ্নে। আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা তৃণমূল কংগ্রেস তার পরিচালিত রাজ্য সরকারের, একে তো একটা দুষ্কৃতি বান্ধব রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ তাকে প্রতিষ্ঠা করতে পেরেছে পুলিশ প্রশাসন, এবং তার সাথে সাথে শিল্প বান্ধব পরিবেশ, যার কথা বারবার করে বিভিন্ন শিল্পপতিরা বলেছেন, সেটা এই রাজ্যের সরকার দিতে ব্যর্থ হয়েছে। এমনকি এই রাজ্যে থেকে যারা শিল্প শুরু করেছিলেন তারাও তাদের শিল্পের পুঁজি নিয়ে বাইরে চলে যাচ্ছে। এটা দুর্ভাগ্য যে রাজ্যে ভাতা ইত্যাদি প্রশ্নে পাইয়ে দেওয়ার একটা মানসিকতা মানুষের মধ্যে তৈরি করতে গিয়ে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ইত্যাদি বিষয়গুলো এত ধাক্কা খেয়েছে, এই কারণেই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের স্রোত ভিন্ন ভিন্ন রাজ্যে চলে যায়। এর থেকে বেরিয়ে আসার তবে শঙ্করবাবু একটা ছোট্ট প্রশ্ন থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন যে তার রাজ্যের উন্নয়ন সার্বিক পরিস্থিতির দিকে বারংবার তিনি নজর রেখেছেন এবং সর্বদা নজর থাকে। তাহলে আজকের এই গুজরাটের ছবিটা দেখবার পর এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসে, তাহলে মুখ্যমন্ত্রীর কি সেই দূরদর্শিতা ছিল না? টাটার কারখানা যদি হতো, একটার পর একটা শিল্প আসতো, মানুষের কর্মসংস্থান হতো, বেকার হয়ে অন্ততপক্ষে পরিযায়ী শ্রমিকের মতন ভিন রাজ্যে যেতে হতো না? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিধানসভার অভ্যন্তরে আমি দেখেছি গুজরাট শব্দটা ওনার কাছে অপাঙ্কেও উনি শব্দটা শুনলে রেগে যান। আমি তো ব্যক্তিগতভাবে পড়াশোনা করবার ক্ষেত্রে যখন পড়েছি বা এখনো যখন কাউকে এই ব্যাপারে কথা বলি, আমি সবসময় বলি এগিয়ে থাকা ছাত্রছাত্রীদেরকে আমাদের অনুসরণ করা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে যারা ফেল করেছে তাদের অনুসরণ করে।
এবং আপনারা যদি খুব ভালো মতন লক্ষ্য করেন যে আমাদের রাজ্যের যে অর্থনৈতিক নীতি রয়েছে সেই নীতিতে পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ কম। সেখানে সামাজিক প্রকল্পের নামে ওই সর্বসাধারণের সামাজিক প্রকল্পের নামে পয়সা খরচ করতে গিয়ে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই রাজ্যের শিল্প পরিস্থিতি প্রত্যেক দিন সংকটের মধ্যে চলে যাচ্ছে। বেশ ধন্যবাদ জানাই আপনাকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আরো একবার আপনাদেরকে জানাই যে গুজরাটের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে সিঙ্গুরের ছবিও দেখছেন। অর্থাৎ একদিকে ভিন রাজ্য গুজরাট, অন্যদিকে আমাদের এই রাজ্যের সিঙ্গুর, যেখানে রীতিমতন গরু চারণভূমি হয়ে গিয়েছে, গবাদি পশুদের চারণভূমি হয়ে গিয়েছে এই সিঙ্গুর, যেখানে একটা সময় শিল্প সম্ভাবনা সত্যিই তৈরি হয়েছিল। কিন্তু সেই সময় বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তা সম্পূর্ণভাবে ভেস্তে দেন, তার বিরোধিতা করেন, যার ফল ভুগতে হচ্ছে এখনো সিঙ্গুরবাসীকে, গোটা রাজ্যবাসীকে।